নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসেছেন বলে জানান ইশরাক হোসেন। বলেন, ঈদের দিনে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠেও থাকবেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি। আমাদের আগামীকালকে যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটিকে নিরাপদ করে তোলার জন্য আপনারা নিরলস পরিশ্রম করে চলেছেন। একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না, এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে আমি মনে করি যে এটা সকলের জন্য মঙ্গলজনক হবে।